বৃষ্টি। হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তো আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তাই ভাবছি খিচুড়ি করব। তো দেখো, এদিকে খিচুড়ি আমি চাল ডাল বসিয়ে দিয়েছি, এদিকে সবজি কাটাকাটি করে নিচ্ছিলাম। মিষ্টি কুমড়োর চপ করব, আর পাঁপড় ভাজবো, আর ঘ্যাট করব। তো এটাই আজকে আমাদের দুপুরের খাবার দাবার। তো আমরা দেখো, আমি আমার হাজব্যান্ড চলে এসছে, আমরা খেতেও বসে পড়েছি। এদিকে মেয়ে মোবাইল দেখছে। এদিকে খাওয়া শেষ করে একটু বিছানায় শুবো আর কি। সারাদিন পরে সময় পেয়েছি বিছানায় একটু গড়াগড়ি দেওয়ার। তো যাই হোক, এদিকে আমার হাজব্যান্ড আমার মামা শ্বশুরের সাথে কথা বলছিল ফোনে। আমার মেয়ে শুধু মোবাইলটা নিয়ে নিচ্ছিল, ও নিজে কথা বলবে। তো কথা বললো একটু, বলার পরে তারপরে এখন আর দিচ্ছিল না, তো জোর করে নিয়েই এখন আমার হাজব্যান্ড আমার কি কথা বলছে ওর বাবা। তো আমরা শুয়েই ছিলাম, বৃষ্টি হচ্ছিল, দোকানে একটু দেরি করে যাবে বললো। এখন বৃষ্টি হচ্ছিল না, আর বৃষ্টি হওয়ার জন্য দোকানে কাস্টমারটা একটু কম আসে, তাই। তো একটু শুয়ে টুয়ে আমার তো হাজব্যান্ড চলে গেল। তারপর একটু বিকেলে বের হয়েছি রাস্তা দিয়ে ঘোরাঘুরি করার জন্য। সারাদিন ঘরেই ছিলাম বৃষ্টির জন্য। তো এদিকে দেখো, ওইটা আমাদের বাড়ি, তাই দেখাচ্ছি তোমাদের কি সুন্দর লাগছে চা বাগানটা। এদিকে আমার মেয়ে এত দুষ্টুমি করে না, মানে বিভৎস দুষ্টুমি করে। দেখো, রাস্তার পাথর বালি এইসব শুধু ধরবে, আর কিছু বললে পরে দেখো কীভাবে দৌড়চ্ছে। পড়েই যাবে মনে হচ্ছে। আমি বলছি দাঁড়া দাঁড়া দাঁড়া, পড়ে গেলে পরে এই যে ভাঙা পাথর এগুলো যদি লাগে প্রচুর ব্যথা পাবে। তো আমার কথা শোনেই না, কোলেও উঠবে না, কিছুই না। ভিডিও করছি, আর পরে যদি ব্যথা পায় তাহলে হবে আমার ভিডিওর দোষ। তুমি মেয়েকে দেখতে পারো না, ভিডিও করো শুধু। তো যাই হোক, আমরা চলে আসলাম বাড়িতে সন্ধে দেওয়ার জন্য। এদিকে দেখো, এই দেখো দুষ্টুমি করছে। আমার ভাইস্তা দুটো শুধু সবসময় ওর সাথে লেগেই থাকে, আর ও কান্না করবে আর ওরা খুব মজা নেবে। তো যাই হোক, আমি বলছিলাম যে এখানে চলে আয়, তারপর দৌড়ে চলে আসছে। কিন্তু আসবে কতটুকু টাইম, এখনই চলে যাবে, আবার দেখবে ওদেরকে দেখবে আবার চলে যাবে। মানে এত দুষ্টু না, বাচ্চারা তো ওইরকমই হয়, যেখানে খোঁচাখুচি পাবে সেখানে যাবে, কান্নাও করবে, আবার ওদেরকে ছাড়া হবেও না, ওদের সাথে লাগবে। ওই দেখো, দেখছো আবার চলে গেছে। তো কী বলবো। তো যাই হোক, ওরা এইভাবে খেলছে সন্ধেবেলা। আমার ভাগনা ওদিকে সন্ধে দিচ্ছে। সন্ধে দেওয়ার পরে ভাবলাম যে একটু কিছু খাই। তো বললাম ভাগনাকে, যা একটু চাউমিন মোমো সিঙ্গারা নিয়ে আয়। তো আমরা তিনজনে বসে পড়েছি, নিয়েও চলে এসছে। আনার পরে আমরা তিনজন খাচ্ছিলাম আর কি। তো ওরাও খায় সামনে পাশে ভাজতে দুটোও খায়, কিন্তু আজকে ওরা খায়নি, এর জন্য আমরা তিনজনই খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পরে তারপরে ভাগনা ওদের বাড়ি চলে গেল, আমি আর আমার মেয়ে একটু শুয়ে বসে মোবাইল দেখছিলাম আর কি। এই আমার জীবনে সব কিছু। আমার হাজব্যান্ড তো আমাদের সাথে সময় দিতেই পারে না, যার জন্য আমাদের সব সময় একাই থাকতে হয়, আর আমার মেয়েকে নিয়েই আমি থাকি। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।